কারণ জিয়া রহমান সাহেব কিন্তু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে উইদিন 3 মান্থসের মধ্যে বাংলাদেশে কতগুলো র্যাডিক্যাল পরিবর্তন এসেছিল। দ্রব্যমূল্য, যোগান, সাপ্লাই, যে মালগুলো বা যে বিষয় নিত্য প্রয়োজনীয় পণ্য বঙ্গবন্ধু জমানায় পাওয়া যাচ্ছিল না, লবণের অভাব, চিনির অভাব, তো এই জিনিসগুলো কিন্তু জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে অ্যাভেলেবল হয়ে গেছে। তো এখন যে সমস্যাগুলো বাংলাদেশে আছে, এটা যদি তারেক রহমান সাহেব তার বাবার মতো করতে পারেন, তিনি হয়ে যাবেন মহামানব। এবং জামাতের এই জান্নাতের টিকিট, তারপর সে সততা, ন্যায়পরায়ণতা, যে কথাগুলো বলছেন, চাঁদাবাজি সাদাবাজি, এই একটা জিনিসও তার জন্য, তার মানে জনজীবনের যে দুর্ভোগ সেটা দূর করতে পারলেই তিনি জনপ্রিয় হয়ে যাবেন। জনপ্রিয় না, তিনি মহানায়ক হয়ে পড়বেন তার বাবার মতো, এবং জামাত বিপদে পড়বে। আর জামাত যখন বিপদে পড়বে তখন কি করবে কি, আমরা তো একা পারতেছি না, আসো, মানে তখন আওয়ামী লীগের সঙ্গে তারা যোগাযোগ করবে এবং আওয়ামী লীগ তার মানে আপনি বলছেন যেই বিপদে পড়ুক তারাই এই এটা এক পার্ট, পতিত স্বৈরাচারকে ডেকে নিয়ে আসবে। রাইট, ডেকে নিয়ে আসবে, এতে কোনো ওয়ে নাই। এটাই রাজনীতির সাইন্স। এইদিকে বিপদে পড়লেও জামাত তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবে, আবার এইদিকে পড়লেও আবার যদি বিএনপি যদি ধরেন খুব খারাপ করছে, অর্থাৎ তারেক রহমান সাহেব পারলেন না, তিনি প্রতিদিন সরকারের মধ্যে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা হয়েছে, তারেক রহমান সাহেবের ঠিক ধরেন সেরকম অবস্থা হলো। সেরকম সম্ভাবনা কি আপনি আছে বলে মনে করেন? খুব বেশি আছে, খুব বেশি আছে।